জানেন যে কুষ্টিয়া সবজি উৎপাদনকারী একটি জেলা, কারণ এই জেলাতে আসলে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করে থাকেন এখানকার কৃষকরা, চাষিরা, এবং এই জেলার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে কিন্তু জেলার বাইরে, বিশেষ করে ঢাকা, রাজশাহী সহ বড় বড় শহরে কিন্তু আসলে এই সবজিগুলো বিক্রি হয়ে থাকে বা এখানকার ব্যবসায়ীরা কিন্তু আসলে নিয়ে যান। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগাম যে শীতকালীন সবজি, আগাম শীতকালীন সব ধরনের সবজি কিন্তু ইতিমধ্যে আসলে বাজারে উঠেছে, বাজারে পাওয়া যাচ্ছে এবং বেচা কিনাও হচ্ছে। দাম যদি কিছুটা বেশি, তবে তারা বলছেন গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে পরিমাণে আসলে দাম ছিল সেই দামটা কিছুটা কমে আসছে এবং এই দামটা আরো কিছুটা কমবে বলে তারা বলছেন যে এই দামটা যদি আসলে আরো কমে আসে সেই ক্ষেত্রে ক্রেতারা আরো স্বস্তিতে ক্রয় করতে পারবেন। আমি যারা এই সবজির উৎপাদন করে কৃষকদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এমনিতে আসলে খরচ বেড়েছে চাষের, তো এই সবজির দাম তারা যেটি পাচ্ছেন সেটি যদি তারা আসলে এইভাবে পান, সেই ক্ষেত্রে হয়তো বা তারা কিছুটা তাদের যে খরচ বা ক্ষতি সেটি কিন্তু পুষিয়ে নিতে পারবেন। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই আগাম যে শীতকালীন সবজি, সেই সবজির দাম কিন্তু আসলে যথেষ্ট পাচ্ছেন কৃষকরা। এই দামটি কিন্তু আসলে সময় যাওয়ার সাথে সাথে আরো কমে আসবে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে সবজির পরিস্থিতি। আমি একই খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, এখন গাজীপুরের শ্রীপুর উপজেলার এবং যে প্রান্তিক কৃষক রয়েছে সেই কৃষকরা কিন্তু এই বাজারে কিন্তু এসে তাদের যে সবজি, আগাম শীতের সবজি, সেই সবজি কিন্তু বিক্রি করছে। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু আসলে শসা, করলা এবং সিম, কফি সহ, টমেটো সহ নানা ধরনের সবজি রয়েছে। গ্রামের যে প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু নিয়ে এসে কিন্তু এখানে তারা বিক্রি করেন এবং এই বাজারটি কিন্তু সপ্তাহে একদিন বসে এবং এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে সাধারণ কৃষক যারা রয়েছে তারা এই বাজারে বিক্রি করে এবং ক্রেতারা কিন্তু যে সহনীয় যে দাম, সেই দামেই কিন্তু ক্রয় করতে পারে এবং টাটকা যে শাকসবজি রয়েছে সেটি কিন্তু তারা ক্রয় করতে পারছে। এবং এই বাজারে কিন্তু আসেন এবং তারা এসেও কিন্তু তাদের যে সবজি ক্রয় করা সেটি কিন্তু ক্রয় করে তারা কিন্তু নিয়ে যায় এবং গাজীপুরের চাহিদা মিটিয়েও কিন্তু ঢাকা শহরেও কিন্তু এই সবজি বিক্রি হয়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার আর এক সহকর্মী রয়েছে নীলফামারীতে। ধন্যবাদ জাহাঙ্গীর। আমি আছি নীলফামারীর সবচেয়ে কাঁচা বাজার, সবচেয়ে বড় কাঁচা বাজার। এই বাজারে আপনাকে যদি আমি দেখাই, আমাদের নীলফামারী সদরের 15টি ইউনিয়নে হচ্ছে কাঁচা বাজার, আপনার সবজি চাষ করে থাকে। তবে এবারে যে গত বছরের তুলনায় এবার কাঁচা বাজারে ব্যাপক শীতকালীন সবজি উঠেছে। তবে কৃষকরা দাবি করেছে যে তাদের যে ন্যায্য মূল্য সেটি পাচ্ছে না। তবে হাত পরিবর্তনের কারণেই বরাবরই প্রতিটি জিনিসের দাম বাড়ছে। তবে বাজার পর্যায়ে যারা ক্রেতা তারা বলেছে যে গত কয়েকদিনের চেয়ে যে কাঁচা সবজি সেটি দাম কমেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আজকের যে বাজার যদি আমি আপনাকে দেখাই, যে কাঁচা মরিচের দাম হচ্ছে 120 টাকা, আছে বেগুন হচ্ছে মাত্র 50 টাকা, ধনিয়া হচ্ছে 30 টাকা, আপনার রসুন হচ্ছে 90 টাকা, লাউ হচ্ছে প্রতি পিসে মাত্র 30 থেকে 35 টাকা, বটবটি হচ্ছে 60 টাকা। যদি আপনাকে বলি পটল হচ্ছে মাত্র 40 টাকা। এছাড়া হচ্ছে প্রতিটি পণ্যের দাম রিসেন্ট মানে কয়েকদিন একটু কমছে বলে আমরা জানতে পেরেছি। তবে এইখানে হচ্ছে ক্রেতারা অভিযোগ করেছে যে গত কয়েকদিনের যে দাম কমছে, তারপরে যদি বাজার মনিটরিংটা ঠিকভাবে চলে তাহলে হয়তো বা ক্রেতারা আরো একটু সুবিধা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর কাঁচা বাজার থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।